একটা কথা মানতেই হবে, দেবদাকে বাংলার দর্শক পছন্দ করে দেখতে। মানে দেবদাকে বিগ স্ক্রিনে দেখতে লোকজন ভালোবাসছে, আর এটা অস্বীকার করার কোনো জায়গাই থাকছে না। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। তোমরা তো ইতিমধ্যে সকলে জেনে গেছো যে প্রধান কী হারে বক্স অফিস কালেকশন করছে। মানে প্রথম দুদিন যেরকম করেছে, আজকে যেন কোথাও না কোথাও গিয়ে একদম জাম্পের বাবা নিয়ে নিয়েছে, আজকে আর আগামীকাল। বন্ধুরা, আমরা প্রধানের কথায় আসছি, কিন্তু তার আগে একটা ব্যাপক বিষয় নিয়ে কথা বলা যাক। আজকে বাঘা যতীনের ৬৭তম দিন এবং আগামীকাল ৬৮তম দিন। আজকে এবং আগামীকাল দুদিনই বাঘা যতীন হাউসফুল যাবে নন্দনে। অ্যান্ড ইটস ট্রু। প্রধান একটা জাস্ট ২-৩ দিন আগে রিলিজ হওয়া সিনেমা হলে চলছে। বাঘা যতীন দুর্গাপুজোয় রিলিজ হওয়া সিনেমা, তাও এখনও দেবদাকে বাঘা যতীন রূপে অডিয়েন্স দেখতে যাচ্ছে নন্দনে। হাউসফুল হয়ে যাচ্ছে শোগুলো। হোয়াট আ ক্রেজ ভাই, এটা তো মানতেই হবে। বন্ধুরা, এগুলো না যখন জানতে পারি যে আমাদের অনেকেই তো বলা বলি করে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির নাকি প্রায় মৃতপ্রায় অবস্থায় পরিণত হয়েছে, যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে কোনো ছবির বক্স অফিস কালেকশন হয় না, বাঙালি অডিয়েন্স ছবি দেখতে যায় না। যখন এই দিনগুলো, এই সিচুয়েশনগুলো চোখের সামনে ঘটে, তখন মনে হয় না না, বাঙালি অডিয়েন্সও ছবি দেখতে যায়। ছবির মতন ছবি দেখাতে হবে তাদেরকে, যে ছবিটা সিনেমা হলে বাঙালি দর্শককে যেতে বাধ্য করাবে। এই রকম গল্প বাংলায় তৈরি হচ্ছে কম। দেখো না, তোমরা লক্ষ্য করে দেখো না, দেবদা তো করে যাচ্ছেন, এবং অভিজিৎ সেন এত ভালো একজন ডিরেক্টর, এত বুদ্ধিমান একজন ডিরেক্টর, তিনি জানেন কোন সাবজেক্টের ওপরে কাজ করলে অডিয়েন্স হলে যাবেই, যাবেই, একবার হলেও সিনেমাটা দেখতে যাবে। এই বিশ্বাসটা অভিজিৎ সেনের আছে, এবং তিনি জানেন কোন কন্টেন্টের ওপরে কাজ করলে সেটা সম্ভব। এইবারে আমরা প্রধানের কথায় আসি। আজকের কথা তো ছাড়ো ভাই, আগামীকাল ৪৫টা প্লাস শো হাউসফুল যাচ্ছে ইতিমধ্যে। ২৫শে ডিসেম্বর আগামীকাল দেবদার প্রধানের 45 প্লাস শোজ অলরেডি হাউসফুল যাচ্ছে। তাহলে বোঝো কি হতে চলেছে বক্স অফিসে কালকে। আমার খুব দুর্ভাগ্য, আমি শান্তিপুরে থাকি, শান্তিপুরে থাকাটা আমার দুর্ভাগ্য নয়, আমার দুর্ভাগ্য হচ্ছে শান্তিপুরে একটা সিনেমা হল নেই। আর আমি জানি না কেন কেউ দায়িত্বও নেন না, কারোর কেন কোনো হেলদোলও নেই যে শান্তিপুরের মতন একটা বড় শহর, সেখানে একটা সিনেমা হল নেই। কত বছর আগে সেই কালে কোশমিন কালে ২-৩টে সিনেমা হল ছিল, সেগুলো কবে বন্ধ হয়ে গেছে। তারপরে কেউ একটু দায়িত্ব নিতে পারলেন না। কালনায় একটা নতুন এসবিএফ খুললো, কিন্তু সত্যি কথা বলতে কি, কালনায় গিয়ে রোজ রোজ আমার পক্ষে পাবলিক রিয়াকশন নেওয়া সম্ভব না। কেননা আমাকে জলটা মাঝখানে ওই নৌকোটা পেরোতে হবে, সেটা আমার বাড়ি থেকে রোজ আমাকে ছাড়ার রিস্ক পাচ্ছে না, তোমরা তো বুঝতেই পারছো। শান্তিপুরে একটা হল থাকলে আমি ইচ অ্যান্ড এভরি ডে না, প্রত্যেকটা শোয়ের গিয়ে পাবলিক রিয়াকশন নিতাম। যখন এত ভালো একটা পারফরমেন্স হচ্ছে বাংলা ছবির, কিন্তু আমার হাত পাটা বাঁধা, আমি কি করব বলো, তোমরাই বলো। আমি পাবলিক রিয়াকশন নিতে রানাঘাট যেতে পারি, কিন্তু ধরো আমি সকালবেলা রানাঘাট পৌঁছলাম, সবকটা শোয়ের যদি পাবলিক রিয়াকশন নিই, তাহলে আমাকে রানাঘাটেই থাকতে হবে সারাদিন। আমি খাবো কি, আমি থাকবো কোথায়, কিভাবে সেটা সম্ভব? তাই বাড়ির সামনে সিনেমা হল না থাকলে পাবলিক রিয়াকশন নেওয়াটা ইটস ভেরি টাফ। তাই আমি সকল বাঙালি দর্শকদের কাছে, যারা আমাকে মেসেজ করছো ব্যক্তিগতভাবে যে দিদি প্রধানের পাবলিক রিয়াকশন তোমার তরফ থেকে কেন আসছে না, আমার কিচ্ছু করার নেই। আমি এমন একটা জায়গায় থাকি, এখানে কেউ দায়িত্ব নিয়ে একটা সিনেমা হল ওপেন করায় না। আমাকে না হলে বলো না, ব্যারাকপুরে গিয়ে, রানাঘাটে গিয়ে, কল্যাণীতে গিয়ে, কলকাতায় গিয়ে সিনেমা দেখতে হয়। যাই হোক, ঠিক আছে, চলো, এগুলো কোনো ব্যাপার না, ধীরে ধীরে হয়তো হবে কখনো না কখনো। তবে আমি ইচ্ছা প্রকাশ করলাম আমার এই ভিডিওটার মাধ্যমে, যদি কেউ একটু উদ্যোগ নেন যে শান্তিপুরের মতন একটা শহরে, সেখানেও লোকজন থাকে, তারাও এন্টারটেনমেন্টের জন্য সিনেমা দেখে, যখন তাদের কাছে সিনেমা হলে পায় না, তখন নয় কেউ টানাঘাটের দিকে যায়, কৃষ্ণনগরের দিকে যায়, আর না হলে তোমরা তো জানোই কীভাবে দেখে ফেলে। সো আমার মনে হয় যে সিনেমা হলটার একটা উদ্যোগ নিলে মন্দ হবে না, আমার এটা ধারণা। চলো বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।